মধ্যপ্রাচ্যের আকাশ আর নীল নয়, বরং বারুদ আর আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন। কারণ ইরানের যে অস্তিত্ব, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ আর নেই। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় তার মৃত্যুর পর ইরান আর কোনো রাষ্ট্র নয়, বরং পরিণত হয়েছে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে। নেতা হারানোর সুখে পাথর না হয়ে ইরান আজ প্রতিশোধের নেশায় উন্মাদ। তারা পণ করেছে খামেনির রক্তের বদলা না নেওয়া পর্যন্ত থামবে না তাদের এই মহাপ্রলয়। ইসরায়েলের গভীরে মৃত্যুর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলোকে দুর্ভেদ্য মনে করা হতো, সেগুলোও আজ ইরানের নির্ভুল নিশানায় মাটির সাথে মিশে যাচ্ছে। খোদ প্যান্টাগন থেকে শুরু করে তেল আবিব, কোথাও আজ স্বস্তির নিঃশ্বাস নেই। পুতিন থেকে শুরু করে কিং জং উন, বিশ্ব নেতারাও নড়েচড়ে বসেছে এই ভয়াবহ পরিস্থিতিতে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। এই যুদ্ধের মোড় ঘুরে যায় মূলত সেই মুহূর্তটিতে যখন খবর আসে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। আমেরিকা এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এক যৌথ অপারেশনে তিনি নিহত হয়েছেন। এই ঘটনাটি ইরানের জন্য কেবল একজন নেতা হারানো নয়, বরং তাদের আধ্যাত্মিক এবং সামরিক চেতনার উপর সবচেয়ে বড় আঘাত। কিন্তু পশ্চিমা বিশ্ব যা ভেবেছে, হয়েছে ঠিক তার উল্টো। ইরান ভেঙে পড়েনি, বরং খামেনির জানাজার নামাজ শেষ হতে না হতেই আইআরজিসি ঘোষণা করেছেন তাদের সর্বকালের সবচেয়ে বড় বিধ্বংসী অপারেশনের। তাদের পরিষ্কার বার্তা, খামেনির মৃত্যুর বদলা হবে ইসরায়েলের মানচিত্র মুছে ফেলার মাধ্যমে। ইরানি জনগণ এবং সেনাবাহিনী এখন আর কোনো আন্তর্জাতিক নিয়ম বা নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না। তাদের কাছে এ যুদ্ধ এখন আর ভূখণ্ডের লড়াই নয়, এটি এখন অস্তিত্ব এবং আবেগের লড়াই। আর সে আবেগের আগুনে পড়ছে তেল আবিব। ইসরায়েলের জনবহুল শহরগুলোতে হঠাৎ করেই নরক নেমে আসে। ইরান থেকে ধেয়ে আসা হাজার হাজার ব্যালিস্টিক এবং হাইপারসোনিক মিসাইল ভেদ করে চলে যায় ইরানের গর্বের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় পশ্চিম জেরুজালেমের কাছে বেত শ্যামেশ এবং তেল আবিবের আবাসিক এলাকাগুলোতে। ইরানের ছোড়া মিসাইলগুলো সরাসরি আঘাত এনেছে বাংকার এবং বহুতল ভবনগুলোতে। এক রাতেই মৃত্যু সংখ্যা 40 ছাড়িয়েছে। আহত হয়েছে অগণিত মানুষ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনছে ইসরায়েলি নারী ও পুরুষের লাশ। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জরুরি অবস্থা জারি করেছে। স্কুল, কলেজ, অফিস সব বন্ধ। সাধারণ ইসরায়েলরা এখন সাবওয়ে স্টেশন বা মাটির নিচে আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে আজ গভীর চিন্তার ভাঁজ। কারণ খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে আসা ইরানি মিসাইলগুলো আগের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং শক্তিশালী হয়েছে। ইরান শুধু ইসরায়েলেই থেমে থাকেনি, তারা খুব ভালো করে জানে ইসরায়েলের মূল শক্তির যোগানদাতা আমেরিকা। তাই খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে তারা টার্গেট করেছে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি ঘাঁটিতে। কুয়েতে আবদুল্লাহ আল মুবারক অঞ্চলে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আঘাত এনেছে ইরানের 4টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং 12টি ড্রোন। এ হামলায় ঘাঁটিটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ কুয়েত তাদের অন্যতম নিরাপদ অঞ্চল ছিল। বাদ যায়নি সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং আবুধাবিতে ইসরায়েলি স্বার্থ এবং মার্কিন স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আবুধাবিতে ইসরায়েলি দূতাবাসেও হামলার খবর পাওয়া গেছে। এ হামলায় নিহত হয়েছে অন্তত 3 জন, যাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশীও রয়েছে। যুদ্ধের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে ইরান। এই প্রথম তারা মিসাইল ছুড়েছে ইউরোপের মাটিতে। লক্ষ্যবস্তু ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস। কিন্তু কেন এই সাইপ্রাস? গোয়েন্দা তথ্যমতে সাইপ্রাসে থাকা ব্রিটিশ এবং মার্কিন বিমান ঘাঁটিগুলো ব্যবহার করে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া হচ্ছিল। খামেনি হত্যার অপারেশনেও হয়তো এ ঘাঁটি ব্যবহার করা হয়েছিল। এমন সন্দেহে ইরান 2টি শক্তিশালী মিসাইল ছুড়ে সাইপ্রাসের দিকে। স্থলভাগের পর এবার সমুদ্রপথেও ইরান দেখিয়েছে তাদের রুদ্রমূর্তি। ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন লজিস্টিক সাপোর্ট জাহাজ এমএসপি ক্লাসের একটি বিশাল জাহাজে আঘাত এনেছে ইরানের কাদের 380 মিসাইল এবং আত্মঘাতী ড্রোন। 4টি ড্রোন এবং মিসাইল হামলার পর জাহাজটি এখন সাগরের বুকে এক ভাসমান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছেন, খামেনির হত্যাকারীদের সাহায্যকারী কোনো জাহাজই সমুদ্রে নিরাপদ থাকবে না। এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সাপ্লাই চেইন অব রসদ সরবরাহের পথ কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরানের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে এসে দাঁড়িয়েছে 2 পরাশক্তি মিত্র, রাশিয়া এবং উত্তর কোরিয়া।
খামেনির মৃত্যুকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আখ্যায়িত করেছেন নির্মম এবং ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হিসাবে। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং রাশিয়া এই শোকের সময়ে ইরানের পাশে আছে। অন্যদিকে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিং জং উন আমেরিকার এই আচরণকে গ্যাংস্টার বা গুন্ডাদের মতো আচরণ বলে অভিহিত করেছেন। পিয়ংইয়ং থেকে এক কড়া বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার এই আগ্রাসন বিশ্ববাসীর জন্য হুমকিস্বরূপ এবং উত্তর কোরিয়া ইরানের যে কোনো সামরিক পদক্ষেপে সমর্থন দেবে। অর্থাৎ খামেনির মৃত্যুকে কেন্দ্র করে এই যুদ্ধ আর আঞ্চলিক থাকছে না, বরং এটি ধীরে ধীরে একটি মহাযুদ্ধে রূপ নিচ্ছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন চুপ করে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ হ্যান্ডেলে ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, ইরান যদি আর কোনো আঘাত করে তবে তাদের এমন শক্তির মুখোমুখি হতে হবে যা পৃথিবী আগে কখনোই দেখেনি। উত্তরে ইরান বলেছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, কারণ যে জাতি তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে তাদের আর হারানোর কিছুই নেই। ইরান কি সত্যি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলবে, নাকি আমেরিকা তাদের সর্বশক্তি দিয়ে ইরানকে থামাবে? খামেনির রক্তের বদলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? সময় এবং বারুদের গন্ধই হয়তো সে উত্তরটা বলে দেবে। প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারানোর পর থেমে নেই আইআরজিসি। বিশ্বাসঘাতকদের দম্ভ আর অহংকার এক পলকেই চূর্ণ বিচূর্ণ করে দিতে তারা শুরু করেছে অপারেশন ট্রু প্রমিসের মতো ভয়াবহ সব মিশন। পশ্চিমা সেনা আর শত্রুদের ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ছোড়া হচ্ছে ইরানের হাইপারসোনিক মিসাইল। শত্রুদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতেই কৌশলগত চাল চেলেছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। সেখান দিয়ে যাওয়া তেলবাহী জাহাজগুলোতে চালানো হচ্ছে ড্রোন হামলা। বাদ যায়নি কুয়েতে থাকা মার্কিন নৌঘাঁটি এবং তাদের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারও। ইরানের ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের আঘাতে ধ্বংস হয়ে গেছে তাদের বহু সামরিক স্থাপনা। কিন্তু ইরানের সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়ার বদলে বরঞ্চ ফুঁসে উঠেছে ক্রোধে। তাদের স্লোগান এখন একটাই, রক্তের বদল রক্ত। নেতার জানাজার আগেই প্রতিরোধের আগুন জ্বালালো ইরান। শুরু হলো অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের মাটির নিচ থেকে, পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসছে হাজার হাজার মিসাইল। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছেন, খামেনির এক ফোঁটা রক্তের দাম আমেরিকাকে চড়া সুদে আসলে শোধ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে এই ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনারা যারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন, আই লাভ খামেনি।